নানা বিবর্তনের মধ্য দিয়ে মাথা উঁচু করে আজও সগর্বে দাঁড়িয়ে আছে ১৫০ বছর আগে ব্রিটিশদের নির্মাণ করা সুদৃশ্য এই অট্টালিকাটি। ১৫০ বছর আগে একতলা এই ভবনটি নির্মাণ করতে তখন খরচ হয়েছিল ২,৬৩,৬৭৯ টাকা। এর ১০০ বছর পরে মূল কাঠামো ঠিক রেখে ১৯৮২ সালে এটিকে দোতলায় পরিণত করা হয়। এটি যশোর কালেক্টরেট ভবন। অবিভক্ত বাংলায় যশোরকে জেলা হিসেবে ঘোষণা করা হয় ১৭৮১ সালে। এর অধীনে ছিল খুলনা, ফরিদপুর, নদিয়া ও ২৪ পরগনা জেলার বেশিরভাগ এলাকা। ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজস্ব সংগ্রহ ও ঔপনিবেশিক শাসন বজায় রাখার জন্য প্রশাসনিক সংস্কারের দিকে গুরুত্ব দিলে ১৭৮৬ সালের ৪ এপ্রিল মিস্টার টিলম্যান হ্যাঙ্কেল নামে একজন ব্রিটিশ কর্মকর্তা যশোর কালেক্টরেট প্রতিষ্ঠার প্রস্তাব করেন। সে সময় যশোর থেকে কলকাতায় যাতায়াত ব্যবস্থা ছিল খুবই নাজুক। তাই তখনকার সরকারের কর্তা ব্যক্তিরা টিলম্যানের প্রস্তাবে সাড়া দিলে ১৭৮৬ সালে যশোর কালেক্টরেটের যাত্রা শুরু হয়। আর প্রস্তাবনাকারী মিস্টার টিলম্যানকে নিযুক্ত করা হয় যশোর জেলার প্রথম কালেক্টর হিসেবে। শুরু হয় পুরাতন একটি কুঠি বাড়িতে এর কার্যক্রম। ধীরে ধীরে এর গুরুত্ব বেড়ে গেলে যশোর জেলার প্রথম কালেক্টরেট ভবন নির্মাণ করা হয় ১৮০১ সালে। একটানা ৮৪ বছর সেই ভবনেই চলে সব কাজ। এর ৪ বছর পর ১৮৮৫ সালে নির্মাণ করা হয় যশোর কালেক্টরেট ভবন। বর্তমানে দেশের অন্যতম বৃহৎ ভবনের মধ্যে এটি একটি, যেখানে ৩৬০টি দরজা আছে। ভবনটি এখন যশোরের জেলা প্রশাসকের কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে। একটা ভবন আমাদের একটা ঐতিহ্য। আমরা এখানে ছুটির দিনে বেড়াতে আসি। তো এই জায়গা একটা পার্ক হিসেবেও বলতে পারেন। অনেকে এখানে আসে ছুটির দিনে হোক, বিকালে হোক, সবসময় লোকজন থাকে। এখানে আসলে আমরা একটু শান্তি পাই। আর যশোরের পুরনো ঐতিহ্য হিসেবে কালেক্টরেট ভবন এখনও আমাদের মাঝে দাঁড়িয়ে আছে। মানুষজন ঘোরাফেরা করে, চলাফেরা করে, আশেপাশে থাকে। ভবনের সৌন্দর্য ছাড়াও রয়েছে সুন্দর প্রাকৃতিক পরিবেশও। উত্তর পাশে রয়েছে একটি ছোট পার্ক ও দক্ষিণে আছে একটি পদ্মপুকুর। তাই ছুটির দিন সহ প্রতিদিন দেশের বিভিন্ন স্থান থেকে এখানে ছুটে আসেন অনেক মানুষ। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা ডিজিটাল।